আখিরাতের ময়দানও উম্মতে মুহাম্মদে ইনসাফ ওয়ালা তাকওয়া দূরে করে করি সুবহানাল্লাহ। তো আমরা ঠাই ইনসাফ কতখান আছে, আমরা ঠাই মানবতা কতখান আছে, আমরা ঠাই মানুষত্ব কতখান আছে। ইনশাআল্লাহ আইদো যদি উম্মতে মুহাম্মদিয়ে সাহাবায়ে কেরামগুলোর মতো আখলাক আর আদর্শ লিয়া যখন চলাফেরা করে গোটা দুনিয়া উম্মতে মুহাম্মদিয়ে বিজয় করতে সময় লাগতো না। ইনশাআল্লাহ লাগবো নি ভাই, খাওয়া লাগবো নি? আফগানিস্তানের মতো রাষ্ট্রেও জান দিতে দিতে জীবন দিতে দিতে উম্মতে মুহাম্মদী যে গুইন আসলে আফগানিস্তানের জমিন এক হইছে ঐক্যবদ্ধ হইয়া গোটা আফগানিস্তানে 20 বছরে রং পরিবর্তন করাইয়া দিছে আল্লাহ। এখন ঠিক কিনা ভাই? তো আপনি ইলা হইন না, আপনি ওলা নমাজি হইন না, আপনি ওলা আল্লাহ ওলা হইন না, আপনি ওলা রোজা রাখনে ওলা হইন না, আপনি ওলা দিনদার হইন না। বালা মানুষ বনতে টেকা লাগেনি ভাই, চরিত্র বদলাইতে টেকা লাগেনি ভাই, আখলাক বদলাইতে টেকা লাগেনি, কিচ্ছু লাগে না। নিজের মিজাজ লাগে, নিজের অন্তর লাগে। ইনশাআল্লাহ চরিত্র পরিবর্তন করবা যদি নিজে চাই। লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু ওয়া নাশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু لا ضد له ولا مد له ولا مثل له ولا مثال له ونشهد أن سيدنا ونبينا وحبيبنا وشفيعنا وإمامنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله سبحانه وتعالى في كلامه المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنما المؤمنون الذين إذا ذكر الله وجلت قلوبهم وإذا تليت عليهم آياته زادتهم إيمانا وعلى ربهم يتوكلون الذين يقيمون الصلاة ومما رزقناهم ينفقون. وقال الله تعالى في مقام آخر والمؤمنون والمؤمنات بعضهم أولياء بعض يأمرون بالمعروف وينهون عن المنكر ويقيمون الصلاة ويؤتون الزكاة ويطيعون الله ورسوله. صدق الله مولانا العظيم. وعن النبي صلى الله تعالى عليه وسلم أنه قال رسول الله صلى الله عليه وسلم أول ما يحاسب به العبد يوم القيامة الصلاة فإن صلحت صلح العمل كله وإن فسدت فسد العمل كله أو كما قال عليه الصلاة والسلام. وقال الله تعالى في شان حبيبه ومحبوبه ومعشوقه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا
صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد تمايك واد করে মুক্তি বাদ করে বল হ্যাঁ تمايك اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد لا إله إلا الله 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 محمد رسول الله صلى الله عليه وسلم মধ্য ইসরাফার জামে মসজিদ কর্তৃক আয়োজিত আজকের দিন মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব হযরত উলামায়ে কেরাম মুরব্বিয়ান ইযাম নওজোয়ান যুবক বন্ধুরা মাইকের স্পষ্ট আওয়াজ যতদূর গিয়া ফোর্সের ভিতরে বসা শ্রদ্ধেয় সম্মানিতা ফরদানিশীল মা ও বোনেরা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু আমার দুস্থল আমার বুজুর্গখন আল্লাহ রব্বুল ইজ্জতুল জালালের দরবারে লাখ কোটি শুকরিয়া যে মহান আল্লাহ রব্বুল ইজ্জতুল জালালে আপনার আমারে মুহাব্বত করিয়া মায়া করিয়া দিনী এক জলসার আয়োজন করার তৌফিক দিয়েছেন সেই মাহফিলের ভিতরে আমাদেরকে উপস্থিত করে দিনী কথাগুলা বলা আপনাদেরকে দিনী কথাগুলা শ্রবণ করার তৌফিক দিয়েছেন আমরা আমাদের পরওয়ারদিগারে আলমের দরবারে ইমানদার হিসাবে মুসলমান হিসাবে ইমানের আওয়াজকে উঁচু করে একবার শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ আমার দুস্থ হল বুজুর্গ হল আল্লাহ তাবারক ওয়া তাআলা আপনার আমারে ইমানদার মুত্তাকি পরহেজগার বানাইছেন আল্লাহর দামন দিয়ে আল্লাহর দাসত্ব করার লাগিয়া পৃথিবীর প্রতিটা উম্মতে মুহাম্মাদের উপরে ফরজে আইন আল্লাহর গোলামি করা দুনিয়ার মানুষের দাসত্ব গোলামি করলে মানুষ মুশরিক হয়ে যায় মানুষ নাফরমান হয়ে যায় মগর মানুষে যখন আল্লাহর না ফরমাবরদারি আল্লাহর দাসত্ব আর বুজুর্গি আদায় করে তখন এই মানুষের দাম আল্লাহ জমিনও বাড়াইয়া দিন আখিরাতও বাড়াইয়া দিন হুকা সুবহানাল্লাহ আমার দুস্থ হল বুজুর্গ হল আল্লাহ আমরারে সব কিছু দিলেও মগর আমরা আল্লাহরে সময় দিতাম পারিয়ার না আমরা দুনিয়া লইয়া এমন ব্যস্ত এমন বিজি হয়েছি যার কারণে আজকে আমাদের তাকিয়া এক এক করি আল্লাহ নিয়ামতগুলা সিনাইয়া নিতরা অথচ আল্লাহ রব্বুল ইজ্জতুল জালালের নবী আপনার আমার খলিঞ্জার টুকরা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 63 বছরের মাঝে 23 বছর উম্মতর লাগি খান্দিছই যাহাতে উম্মতগুলা জমিন তাকি জন্নতি বনিয়া জন্নত রাই উম্মতে জমিন গুনাহ করলেও আল্লাহ কোনো আযাব যেন না দে আল্লাহ যেন কোনো গজবাত জমিন না দে এটার পরেও আমরা মুকদ্দর যাগুলা লেখা আছে গঠিয়া যাক আমার দুস্থ হল বুজুর্গ হল আমরার দায়িত্ব আল্লাহরে খুশি করা আমরা উম্মতর দায়িত্ব আল্লাহরে খুশি করা আল্লাহরে যতক্ষণ আমরা খুশি করতে পারতাম না যতক্ষণ আল্লাহরে রাজি বানাইতে পারতাম না ততক্ষণ পর্যন্ত আমরা আল্লাহর কাছে আমরা কোনো দামও থাকতো না ইজ্জতও থাকতো না আমরার মুসিবতও আমরা রুফে তাকে হরিয়া দিত না মামার দুস্থ হল বুজুর্গ হল আল্লাহরে রাজি আর খুশি করতে আল্লাহ আপনার আমার সিস্টেম দিছে লাইন দিয়া দিছে আমরা আল্লাহর ইবাদত করতাম এই যে আমরা ইবাদত তো ইয়া জমিন নাফরমানি লইয়া ব্যস্ত ইবাদত তো ইয়া জমিন গুনাহ লইয়া আমরা ব্যস্ত আল্লাহর বুজুর্গি তো ইয়া আল্লাহর দাসত্ব তো ইয়া আমরা জমিন বিভিন্ন কর্মকাণ্ড লইয়া ব্যস্ত যাহাতে
আল্লাহ পাক আমরা উপরে নারাজ আর বেদার উতরা। অথচ বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমান মান কানা লিল্লাহ কানা আল্লাহু লা। ও আমার উম্মত হল, তুমি যখন আমার আল্লাহর মায়ার মহব্বতর বান্দা বনবাই, আমি আমার আল্লাহ তাআলার মায়ার মহব্বতর পাত্র বনবাই, আল্লাহ গোটা দুনিয়ার মখলুকরে তোমার খাদিম বানাইয়া দিব। হই সুবহানাল্লাহ। যখন আপনি আল্লাহর খাঁটি গুলাম, আল্লাহর মায়ার মহব্বতর বান্দা যখন জমিন থেকে কোনো মানুষ বনি যায়, এই মানুষের জমিনও কোনো কষ্ট থাকে না, কোনো কিচ্ছু থাকে না। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, তুমি যখন আমার আল্লাহর খাঁটি গুলাম জমিন নিজরে বানাইতে পারবাই, গোটা দুনিয়ার আরাম ও আয়েশ আল্লাহ তোমারে দান করব রে ভাই। আর কিয়ামতের ময়দানের বিনিময়ে আল্লাহ জান্নাত দিব। সুবহানাল্লাহ। কুরআনুল কারীমের মধ্যে আল্লাহ পাক বলেন, মান আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিন ফালানুহিয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা। রব্বুল আলামিন বলেন, আমার কোন বান্দা বেটা মানুষ, আমার কোন বান্দি বেটি মানুষে যদি আমি আল্লাহর কুদরতর কদম সিজদা দিলাই, বালা আমল জমিন করিলাই, আমালে সালেহ যখন কোন বেটা বেটিয়ে জমিন করব, আমি আল্লাহ এরারে মুমিন বলিয়া জমিনের মধ্যে সার্টিফিকেট দিলাম। আর যখন এরা জমিন মুমিন হইব, এরা যখন পাক্কা ইমানদার জমিন হইব, আমি আল্লাহ কইয়ার হায়াতান তাইয়্যিবা, আমি আল্লাহ রব্বুল ইজ্জতুল জালালে এদেরকে জমিনের মধ্যে উত্তম জিন্দেগি দান করবো, সম্মানিত জিন্দেগি জমিন দান করবো। আল্লাহ তোমারে যদি সম্মানী বানায়, আল্লাহ যদি তোমার ইজ্জতি বানায় রে ভাই, গোটা দুনিয়ার মানুষেও যদি নিচে ধরিয়া তোমার টানাটুনি করে, এর বাদেও তোমার ইজ্জত আল্লাহ কমাইতো নাই। সুবহানাল্লাহ। নাকি পয়লা আমরা বালা কাম করা লাগবো, আমালে সালেহ করা লাগবো, গুনাহ তাকি নিজরে বাঁচাইতে লাগবো, নাফরমানিত তাকি নিজরে বাঁচাইতে লাগবো, এরপরে আল্লাহর না মায়ার গুনাহ লাগবো। আমার দুস্থ হল, আমার বুজুর্গ হল, কুরআনুল কারীমের অন্য জায়গার মধ্যে রব্বুল ইজ্জতুল জালাল বলেন, ইয়ানসুরকুমুল্লাহু ফালা গালিবা লাকুম ওয়া ইন ইয়াখযুলকুম ফামান যাল্লাযী ইয়ানসুরকুম মিন বা'দিহি ওয়া আলাল্লাহি ফালইয়াতাওয়াক্কালিল মুমিনুন। ও নবী, আপনি জানাইয়া দেখুয়া, আমি দুনিয়ার জমিনে যদি কোনো জাতির সাহায্য করনেওয়ালা হয়ে যায়, কোনো মানুষের যদি ইজ্জত দেনেওয়ালা আমি আল্লাহর জাত হয়ে যাই, কোনো মানুষের সিংহাসন দেনেওয়ালা আমি আল্লাহ যদি হয়ে যায়, পৃথিবীর মধ্যে কে আছে এমন? কোন বেটার শক্তি আছে, কোন রাষ্ট্রের ক্ষমতা আছে, কোন মিলিটারির ক্ষমতা আছে, আমি যে বান্দারে ইজ্জত দিতাম, এই বান্দারে তার সিংহাসনটা কি নামাইতো? সুবহানাল্লাহ। তো পারবাইনি ভাই, আল্লাহ যারা ইজ্জতি বানাইতে চায়, আল্লাহ যারা সম্মানী বানাইতে চায়, আল্লাহ যারা সিংহাসন মসনদ দিতে চায়, পৃথিবীর কারো ক্ষমতা নাই, কোনো দাদারও শক্তি নাই। এই মানুষের ইজ্জত তাকে বেইজ্জত করতো, ইজ্জতওয়ালা তাকে বেইজ্জত বানাইতো, উসাদ তাকে নিচে নামাইতো। পারবানি ভাই? আল্লাহ প্রশ্নবোধক চিহ্ন সারিছে, কে আছে এমন? আমি যারা ইজ্জত দিতে চাই, সাহায্য করতে চাই, সম্পদশালী বানাইতে চাই, রাষ্ট্র নেতা বানাইতে চাই, কে আছো এমন? আমার এই হুকুমের উল্টা করিয়া তারে সিংহাসন তাকে নামাইতায়, তারে তার রাজত্ব তাকে নামাইতায়, তারে তার ইজ্জত তাকে নামাইয়া নিশাস্ত্র রাখিয়া বেইজ্জত করতে হয়, কারো ক্ষমতা নেই। 2 নম্বরে আল্লাহ পাক বলেন, ওয়া ইন ইয়াখযুলকুম ফামান যাল্লাযী ইয়ানসুরুকুম মিন বা'দিহি ওয়া আলাল্লাহি ফালইয়াতাওয়াক্কালিল মুমিনুন। আর আমি আল্লাহ যদি চাই খেওরের বেইজ্জত করতাম, আমি আল্লাহ যদি চাই খেওরের জমিনও লাঞ্ছিত বঞ্চিত করতাম, আমি আল্লাহ যদি চাই খেওরের সিংহাসন তাকে নিচে নামাইতাম, পৃথিবীর জমিনও কে আছে এমন? কোন রাষ্ট্র আছো, কোন রাষ্ট্রপ্রধান আছো, কোন মিলিটারি আর আর্মি ডিপার্টমেন্ট আছো, আমার মানুষরে তুমি ইজ্জতি বানাইতাই? আলহামদুলিল্লাহ। কারো ক্ষমতা নাই, কারো ক্যাপাসিটি নাই। ইজ্জত দেনেওয়ালার জাত আল্লাহ, আর বেইজ্জত করনেওয়ালার জাত কে ভাই? আল্লাহ না আমরা? আল্লাহ। বালা জায়গাত বিয়া করলে মানুষের কইনানি মাঝে মাঝে খোটামনিক বাজারও গিয়া, ইসারফার বাজারও গিয়া, জেরদারি বাজারও গিয়া বেটায় গফ দেরানি দাও করে বা এক কইনা বেটি দিছ, আলহামদুলিল্লাহ, বড় বালা। কিন্তু যে সময় কইনা বেটি উফতা হয়ে যায়, থেরা হয়ে যায়, খোড়া মিজাজি হয়ে যায়, হুতরে ভাইল হো ভাই এক টাকা ফোটা একু দিলে রবা এগুর যন্ত্রণা এগুলো টিকা যায় না, বলা নানি ভাই? লাগি বালাও আল্লাহ করো, আর খারাপ হয়ে করে ভাই আল্লাহ করো। দুনিয়ার কারো শক্তি নাই, ক্ষমতা নাই, খেওরে বালা বানাইতো, খেওরে খারাপ বানাইতো। আমার দুস্থ হল, আমার বুজুর্গ হল, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, জমিনে যখন বালা কর্ম করবায়,
জমিনে যখন আমালে সালেহ হল জমিনে তোমার মতো মানুষে করিয়া যাইবাই কিয়ামতের ময়দানে আমি নবী তোমাদেরকে ওয়াদা করিয়া কিয়ামতের ময়দানে আমার লগে তোমরা জান্নাত যাইবাই হুকা সুবহানাল্লাহ বালা কাম করলে নবী পাওয়া যায় বালা কাম করলে আল্লাহ পাওয়া যায় বালা কাম করলে আল্লাহর রহমত পাওয়া যায় কিন্তু আমরা বালা কাম করা জানি না অথচ বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমান জমিনের মধ্যে যখন বালা কর্ম তুমি করিয়া যাইবাই মানুষের লগে বালা কর্ম করিয়া যাইবাই জাতির লগে যখন বালা কর্ম তুমি জমিনে দেখাইয়া যাইবাই মারা যাওয়ার পরে তোমার আখলাক আর ব্যবহার দেখিয়া যখন মানুষে তোমার ব্যাপারে বালা মন্তব্য করব তোমার ব্যাপারে কথামনি বাজারও গিয়া বালা আলোচনা করব তোমার লাগি যদি মাগফিরাত কামনা মানুষের জমিনের মধ্যে করিলাই আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায় এই মানুষের মুখের ভাষা দেখিয়া মানুষের মুখের সাক্ষীর উপরে আল্লাহ ভিত্তি করিয়া তোমার মতো মানুষের আল্লাহ কবরের আযাব থেকে নাজাত দিব সুবহানাল্লাহ নাকি ওলা জীবন ওলা লাইফ আমরা বানাইতাম ওলা জীবন আমরা বানাইতাম মারা যাওয়ার বাদে মানুষে আমরা লাগি দোয়া করতো মারা যাওয়ার বাদে মানুষে আমরা লাগি লা ইলাহা ইল্লাল্লাহ لا إله إلا الله 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ রব্বুল আলামিন বলেন জমিনে কোন মুমিনে যখন বালা কর্ম করব মুমিন বান্দিয়ে যখন জমিনে বালা কর্ম করব রে ভাই আমি আল্লাহ তাআলা হায়াতাও তাইয়্যিবা উত্তম জিন্দেগি জমিনের মধ্যে দান করমু আর বালা খাম আল্লাহ বুঝাইয়া দেন পৃথিবীর প্রতিটা মানুষের লগে কুরআনুল কারীমের 19তম পারার মধ্যে আল্লাহ তাআলা বলেন আমি রহমানের বান্দা যারা জমিন হইবা আমি রহমানের বান্দি যারা জমিনের মধ্যে হইবা ওয়া ইবাদুর রহমান الذين يمشون على الأرض هونا وإذا خاطبهم الجاهلون قالوا سلاما রব্বুল ইজ্জতুল জালাল বলেন আমি রহমানের বান্দা যারা হবে আমি রহমানের বান্দি যারা জমিনের মধ্যে থাকবা এরা জমিনে দিয়ে চলাফেরা করবো ভদ্র আর নম্রতার সহিত জমিনে চলাফেরা করতে জমিনকে কষ্ট দিত নাই চলাফেরা করতে মখলুকরে জমিনে কোনোদিন কষ্ট দিত নাই জমিনে চলাফেরা করতে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সারা মানুষের তার তাকে কোনোদিন কষ্ট হইতো নাই সুবহানাল্লাহ আপনি রহমানের যদি বান্দা হয় আপনি যদি রহমানের বান্দি হয় যে আপনার আখলাক আপনার কালচার আপনার ব্যবহার থাকিয়া পৃথিবীর জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে প্রত্যেকটা মানুষের জমিনে আরাম পাইব সুবহানাল্লাহ জোরে হোক সুবহানাল্লাহ আপনার আখলাক আপনার ব্যবহার থাকিয়া পৃথিবীর প্রতিটা ধর্মের মানুষ আরাম পাইব কোনোদিন কষ্ট হইতো না কেন আপনি রহমানের বান্দা আপনি রহমানের বান্দি আপনার থেকে পৃথিবীর মানুষের কষ্ট হওয়ার কথা না আমি খুঁজার না আল্লাহ পাক বলেন ওয়া ইবাদুর রহমান الذين يمشون على الأرض هونا আমি আল্লাহ তোমরা কইয়া দিয়ার জমিনের মধ্যে যত মানুষ আমি রহমানের বান্দা জমিনে তাকওয়ায় এরা নম্র আর ভদ্র তাকওয়ায় খুব সুবহানাল্লাহ পড়ো সাল্লাল্লাহু আলা সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি লাগে আমরা ব্যবহার আমরা আখলাক দ্বারা আমরার মানুষের কষ্ট হইলে অন্য ধর্মে তেমনি উপায় অথচ বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আল্লাহ এমন এক আখলাক দিলা এমন এক আদর্শ দিলা রে ভাই এই জমানার মধ্যে নবী যে জমিন আগমন করলা রে ভাই হাদিস শরীফের মধ্যে লেখলাম এই জমানার মানুষ বড় সুদকুর আসলো এই জমানার মানুষ বড় মদকুর দিনাকুর বেবিচারি জমিনের মধ্যে আসলা রে ভাই নবীজির ব্যবহার দেখিয়া আখলাক আর আদর্শ দেখিয়া এই জমানার মানুষ নবীজির ব্যবহারের প্রতি মুগ্ধ হইয়া পৃথিবীর ইহুদি খ্রিস্টান বৌদ্ধ নাসারা মানুষ বলতে জমিনে ইসলাম ধর্ম গ্রহণ করছেন সুবহানাল্লাহ আর আমার ব্যবহার আমার ভাই আমার বাড়ি থেকে হরিয়া যায় আমার ব্যবহারে আমার মা আমারে বদদুয়া দেয় আমার ব্যবহারে আমার বাপে আমারে বদদুয়া দেয় আমার ব্যবহারে আমার সমাজে আমারে সমাজচ্যুত করিলায় মার ঠিক কিনা ভাই হাসানানি ভাই
অথচ মুমিনের ব্যবহার হইতো ভদ্র নম্র, মুমিনের আখলাক হইতো ভদ্র নম্র, মুমিনের কালচার হইতো মুমিনের মতো। কোনো খ্রিস্টানের কালচারে আমি ব্যস্ত রইতাম না, কোনো ইহুদির কালচারে আমি ব্যস্ত রইতাম না। অথচ আমার মুসলমান যুবক হোক, মুসলমান যুবতী হোক, এরার আখলাক, এরার কালচার, এরার ব্যবহার দিয়ে দেখলে वो মুসলমান है या খ্রিস্টান मुझे नहीं मालूम भाई, वैसा ही हालत है उसका। আমরা আখলাক বদলাইতে লাগবো। ওয়াজ খালি শুনলে হয় না, ওয়াজ খালি করাইলে হয় না, নিজে বদলা লাগবো, নিজের চেঞ্জ করা লাগবো, নিজের বদলানি লাগবো। ইনশাআল্লাহ সমাজ বদলি করবো, কারণ আমরা ব্যবহার তো ঠিক নাই। আল্লাহ ইবাদুর রহমান আল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা, আমার রহমানের বান্দা যারা খোটামনির জমিনও তাকবায়, আমি রহমানের বান্দি যারা ইসারফার বাজারও তাকবায়। তুমি জমিনে দিয়ে চলাফেরা করতে জমিনেও কষ্ট পাইতো নাই, মখলুকেও জমিনেও কষ্ট পাইতো নাই। তোমার আটা থাকবো ভদ্র আর নম্রতার সহিত। বাইক চালাও, গাড়ি চালাও, সাইকেল চালাও, যে কোনো কিছু তুমি চালাও না কেন, তোমার এই সমস্ত কর্মকাণ্ড থাকে পৃথিবীর কোনো মানুষে কষ্ট পাইতো নাই। সুবহানাল্লাহ। তারপর মানুষে কষ্ট পাই না আতো না ভাই? আমরা সাইকেল চালাইলে মানুষের কষ্ট পায়, ঠেলাওয়ালা একটু দেখলে বাইকেলা একটু দাম দিলায়, রিক্সাওয়ালা একটু দেখলে এলটোওয়ালা একটু দাম দিলায়। ও আমার মানুষত্ব আর আমার মানবতা। অথচ বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম জমিন মানবতার ভান্ডার লইয়া আইলা, সহানুভূতির ভান্ডার লইয়া আইলা, রহমতের ভান্ডার হল জমিনের মধ্যে লইয়া আইয়া পৃথিবীর জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে প্রতিটা মানুষের লোক এমন আচরণ করিয়া গেলার ভাই যে তাই দিনের আইতে নবীজিরে হত্যা করবার লাগে জমিনের মধ্যে ষড়যন্ত্র করতা, রাস্তা বাই যাইতে নবীজিরে জমিন গালাগালি করতা রে ভাই। ও তাই নবীর আখলাক আর ব্যবহারের প্রতি মুগ্ধ হইয়া ও মানুষ ইসলামের সুইতল ছায়ার তলে আশ্রয় নিয়েছে। ও ঠিক কিনা? বিশ্ব নবী রাস্তা বাই হাঁটিয়া যাইতাম, এহুদি বেটিয়ে নবীজিরে তু দিত, গালাগালি করতো রে ভাই, এমনকি বদদুয়া পর্যন্ত নবীরে দিত। এরপরেও নবী যে জীবনে কোনোদিন রিপ্লাই কোনো শব্দ করতা না। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ফরমান, ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী, এই মহিলা আপনারে প্রতিদিন রাস্তা বাই যাইতে গালাগালি করে, রাস্তা বাই যাইতে সময় তাই জবান থাকি আপনার শরীর মুবারক পর্যন্ত তু পর্যন্ত ছিটাইয়া দিলায়, এরপরেও আপনি দেখি কোনো রিপ্লাই দিন না, কোনো বদদুয়া দিন না। আমার নবী ফরমান, আয়েশা, যদি এই বান্দির মকদ্দরের মধ্যে যদি হেদায়ত লেখা থাকে, আল্লাহ তাইরে হেদায়ত দিবা, আমি নবীজির আখলাক না তাইরে বদদুয়া দিতাম। সুবহানাল্লাহ। খানো বদদুয়া, নবীজি যদি একবার বদদুয়া দিতা তে আরো পরে হদগুল হইলা নি হলা আছো না ভাই? তোয়াই পরে হদগুল আর হইলা নি হনে, খালি মিঠিলাও নেই, দলা জাগা হইল নে, ফাটিয়া খালি টুকরা টুকরা হইল নে। আমার দুস্থ হল, আমার বুজুর্গ হল, কয়েকদিন পরে বেটিটা বেমার, রাস্তার মধ্যে অসুস্থ হইয়া পড়ার কারণে বাড়ির মধ্যে আর রাস্তার মধ্যে দেখা যায় না। নবীজি 2-4 দিন পরে সাহাবায়ে কেরাম হলে দিকার হল, সাহাবায়ে কেরাম হল, আমি ইসারভার তাকিয়া খোটামনি যাইতে সময় রাস্তার মধ্যে এক বেটি আমার গালাগালি করতো, এক বেটি তার মুখ থেকে আমার তু পর্যন্ত নিক্ষেপ করতো। এই বেটির আসছি কয়েকদিন থেকে রাস্তা দেখি আর না। সাহাবায়ে কেরাম হলে ফরমান, ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, যে বেটি আপনারে তু দিত, যে বেটি আপনারে বদদুয়া দিত, এই বেটি আজকে কয়েকদিন থাকি বাড়ির মধ্যে বড় বড় বেমার হইয়া বিছনার মধ্যে হুতন। নবী যে সাহাবায়ে কেরাম করে নসিহত শেষ করিয়া দৌড় মারিয়া রে ভাই বাজারও গেলাম, বাজার থেকে খাজুরের মোসাফল ইয়াহুদি বেটির বাড়ির মধ্যে চলে গেলেন। খাজুরের মোসাফান বেটির হিতানোর আগে রাখিয়া, মাথার আগে রাখিয়া নবী দিয়ে তান 10 নবুয়ত রাত দিয়া গৌর খান দারু দেওয়া শুরু করলা। প্রথম দিন ওভাবে রাখিয়া আইনা, 2 নম্বর দিন বিশ্ব নবী আবার চলে গেলেন, খাজুরুল মুসাওখান গরুর মধ্যে রাখিয়া আবার নবী যে তান 10 নবুয়তর হাত দিয়া গৌর খান পরিষ্কার করলা। 3 নম্বর দিন আবার যখন নবীজি খাজুর লইয়া গেলা, খাজুর গুণ রাখিয়া যেই মাত্র দারুর মধ্যে হাত দিয়ে সইন দেওয়াই, এহুদি বেটি ঘুম তাকি ফাল মারি উঠিল। আলহামদুলিল্লাহ। দেখিয়াও তো নবীজিরে দেখছে, নবীজিরে দেখিয়াও ফরমায়, আব্দুল্লাহ বা মুহাম্মদ, এতদিন তুমি আমার বদলা লইতে পারছো না, আমার কোনো খাবু তুমি পাইছো না, আজকে আমি দুর্বল অবস্থায়, অসুস্থ অবস্থায় বিছানার মধ্যে দেখি আপনি আমার কাছে বদলা নেওয়ার মনে হয়ে আইছো। আবার নবী এখন, ও আল্লাহর বান্দি, আল্লাহর কসম খাইয়া তোমারে কইয়া দিয়ার, গত 2 দিন আগে তোমার হিতানোর আগে যে খাজুরন মশা তুমি ফালাই ফাইসলাই, তোমার গরখান তুমি পরিষ্কার পরিচ্ছন্ন তুমি যে দেখলাই, ও আমি মুহাম্মদুর রাসূলুল্লাহর 10 নবুয়তর হাত দিয়া তোমার গরখান দারু করিয়া তোমার খবর লইয়া গেছি, আজকে আইছি তোমার খবর নেওয়াতে। সুবহানাল্লাহ। ইহুদি বেটি ফাল মারি উঠিয়া রেওয়াই নবীজিরে ফরমানো, আব্দুল্লাহ বা মুহাম্মদ বসেন, গোসল করিয়া পাক পবিত্র হইয়া বিশ্ব নবীরে ফরমানো, ইয়া রাসূলুল্লাহ,
এতদিন থাকি আমি বিছানার মধ্যে সাইতে এত অসুস্থ এত বেমার হওয়ার পরেও যে তার নেতার লিডার হলোর কারণে আপনারে কষ্ট দিলাম, গালি দিলাম, থু পর্যন্ত দিলাম। এতদিন থাকি বেমার পরে ওইটা বেইমান আর নেতাও হল আমার দেখাতে একটা দিন এলা না। আপনি আমার দুশ্মন হওয়ার পরেও যখন আমি দুশ্মন বেটির খবর লওয়াত আপনি আইসই, আপনার মতো আর মহামানব হইতে পারে না। আপনি যে ধর্মর দাওয়াত মানব জাতিরে শুনাইতরা ও ধর্মর কলিমা ফোড়াই আমারে মুসলমান বানাই। সুবহানাল্লাহ। কি ব্যবহার হয়েছে না লাঠি হয়েছে বলেন? মাথো না কেন ভাই? ব্যবহারে নানি তো আমার ব্যবহার তো হলো, আমার ব্যবহারে আমার বেটি আমার দ্বারো থাকে না। আমার ব্যবহার তো হলো, আমার ব্যবহারে আমার হরু ভাই আমার হরিয়া সারিয়া যায় গিয়া। আমার ব্যবহার তো হলা, আমার ব্যবহারে সমাজ শান্তি থাকে না, সমাজ উশৃঙ্খলা হয়ে যায়। এলাকি জবানও লাগাম লাগায় সমাজ ঠিক করতে হইলে, সমাজের ঐক্যবদ্ধ করতে হইলে একমাত্র ভালোবাসা আর মহব্বতের দরকার। সমাজের ঐক্যবদ্ধ করতে হইলে একমাত্র ব্যবহার ঠিক করা দরকার। নিজের আখলাক, নিজের কালচার, নিজের ব্যবহার পরিবর্তন করা দরকার। নতুবা এই মুসলিম জাতির এর কথা করা সম্ভব নয়। এই মুসলমান দিলা শকুনের দল এখন হামাইয়া টুকরা টুকরা খতরা কিয়ামত পর্যন্ত লা করিয়া যাইবা। এই মুসলিম উম্মার একতা করা সম্ভব হইতো না যতক্ষণ পর্যন্ত আমরা একজনে আরেকজনকে মাফ করি দেওয়া শিখতাম না, একজনকে আরেকজনের প্রতি শ্রদ্ধা শিখতাম না, একজনে আরেকজনের লগে ভালো ব্যবহার শিখতাম না, ততক্ষণ পর্যন্ত এই সমাজে ঐক্যবদ্ধ করা সম্ভব হইতো না। খুব ঠিক কিনা ভাই? লাগে ব্যবহার বদলায়, ব্যবহার পাল্টায়, আখলাক পাল্টায়, চরিত্রে পাল্টায়, ইনশাআল্লাহ সমাজ ঠিক হয়ে যাবে। আমার দুস্থ হল, আমার বুজুর্গ হল বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, ও আমার উম্মত হল, দুইটা জিনিসের হেফাজতের গ্যারান্টি যদি তোমরা আমারে দিতে পারো, আমি বিশ্ব নবী তোমাদেরকে জান্নাতের গ্যারান্টি দিয়ার। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, কোন দুইটা জিনিসের হেফাজতের গ্যারান্টি যদি আমরা উম্মতে আপনারা তো তুলিয়া দিতাম পারি, আপনি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ আমাদের জান্নাতের গ্যারান্টি দিবাই। নবী বলেন, দইও টুটোর মাঝখান দিবা আর দইও খাওয়ার মাঝখান বুঝাস্তান। ও দুইটা জিনিসের হেফাজতের গ্যারান্টি যদি আমারে দিতে পারো, আমি নবী তোমাদেরকে জান্নাতের গ্যারান্টি দিলাম। সুবহানাল্লাহ। বলো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। দুই নম্বরে আল্লাহ বলেন, ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। আমি রহমানের বান্দা যারা হবে, আমি আল্লাহর রহমানের বান্দি যারা জমিনের মধ্যে হইবারে ভাই, আমি আল্লাহ কইয়া দিয়ার আমার রহমানের বান্দা যখন কোনো মূর্খ মানুষের সাথে দেখা হইব, এর লগে কোনো তর্ক বিতর্ক করতো নাই, এর লগে কোনো ঝগড়া ঝাঁটি করতো নাই। এ যদি তারা গালি দিলায়, আমার রহমানের বান্দায় তার সামনে ওলা কথাগুলা জমিন উপস্থাপন করব, এতে জাহিল মূর্খ মানুষে জমিন শান্তি পাইব। সুবহানাল্লাহ। মানুষের লগে তর্ক না, বিতর্ক না। সামনে পবিত্র মাহে রমজান, পবিত্র মাহে রমজান। আমরা রোজা রাখিও মানুষের সমালোচনা করি, রোজা রাখিও আমরা মানুষের গীবত করি, রোজা রাখিও আমরা মারামারি করি, রোজা রাখিও আমরা ফিতনা ফাসাদ করি না নি ভাই? কত জায়গাত বরাক বেলিতাছে, আসাম বেলিতাছে, মাসাজিদ মাদারিসের প্রেসিডেন্ট আর সেক্রেটারি হইতা করিয়া জুম্মাবারে মসজিদ লাঠি লইয়া দেন গিয়া, জুম্মাবারে মসজিদ তলোয়ার লইয়া দেন গিয়া। এটা আমি মুমিনের সিফত নেই ভাই, মাথো না ভাই? মুমিনের সিফতটা নি লাঠি লইয়া মাইর করা, মুমিনের সিফতটা নি আরেক মুমিনকে গালি দেওয়া। তাহলে আমরা সমাজে তো নিকৃষ্ট হইল, ওখানে ফদ ফদবির লোকে মাইর করে, চাউল এক কেজির লোকে মাইর করে, টেকা ভাষ্যর লোকে মাইর করিয়া খুনাখুনি করিয়া মেডিকেল পর্যন্ত যায়। এই হইল আমার জাতি। অথচ বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার জাতির একটি উত্তম চরিত্র উপহার দিয়া গেছে। আল্লাহ তাআলা বলেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। ও বিশ্বনবী, তোমারে সুতমুটো কোনো চরিত্র অধিকারী বানাই নাই, তুচ্ছ কোনো চরিত্র অধিকারী বানাই নাই। সৃষ্টি জগতের শ্রেষ্ঠ মানব হিসাবে আপনার রূপান্তরিত করিয়া, সৃষ্টি জগতের শ্রেষ্ঠ মানুষত্ব দিয়া আপনার উত্তম চরিত্র অধিকারী বানাইছি। হুকা সুবহানাল্লাহ। আপনার চরিত্র, আপনার আখলাকে গোটা পৃথিবী একদিন জয় হইব। হুকা সুবহানাল্লাহ।
আর যে হইল তো কয়দিন গেল মক্কাতুল মুকাররমা থেকে মদিনাতুল মুনাওয়ারাত গেলেন, ওখান থেকে 1,10,000 সাহাবায়ে কেরাম লইয়া ফতেহ মক্কার বিজয়ী গবনি আল্লাহু আকবার, নারে তাকবীর আল্লাহু আকবার হইয়া ইসলামী ঝান্ডা লইয়া মক্কাতুল মুকাররমার মধ্যে প্রবেশ করলা। হোক সুবহানাল্লাহ, আর জোরে হোক সুবহানাল্লাহ। উম্মতের দিন তৈয়া গেছই, উম্মতে দিন লইয়া মায়ের করেন, উম্মতে দিন ইসলাম লইয়া ফাটাফাটি করেন, উম্মতে দিন ইসলাম লইয়া জেল পর্যন্ত দা। অথচ উম্মত রেহান করিয়া তৈয়া গেছই, উম্মতের জোর হইয়া তৈয়া গেছই, তুড়িয়া তৈয়া গেছই না। মহব্বত আর ভালোবাসা উপস্থাপন করিয়া এক মুসলমানে আর এক মুসলমানের লগে মহব্বত লাগাও, দিন দিন দাও হইব ইনশাআল্লাহ। দেখে আমার সমাজে মাইর খা, আজ আমার সমাজে লাত খার মুকর খা, আমার হাত থেকে মাসাজিদ নামক নিয়ামত ছিনিয়া নেওয়া হর, আমার হাত থেকে মাদারিস নামক নিয়ামত ছিনিয়া নেওয়া হর। এরকম অবস্থা আমার এই গেছে গিয়া। এলাকে জাতিরে পরিবর্তন করতে হইলে, জাতি ঐক্যবদ্ধ করতে হইলে, জাতিরে আল্লাহওয়ালা বানাইতে হইলে, জাতিরে হিংসা মুক্ত বানাইতে হইলে, জাতিরে ফাসাদ মুক্ত বানাইতে হইলে আমরা মধ্যে মহব্বত আর আমরা চরিত্র ঠিক করা দরকার। বুঝা জাননি ভাই? ये तो चला गया। মাত বুঝা যাননি ভাই, পানি গরম হওয়াত লাগিয়া তো থারে ঠান্ডা করিল্লা। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই জন্য কবি বলেন, এমন জীবন কর হে গঠন, মরিলে হাসিবে তুমি কাঁদিবে ভুবন। এমন জীবন করিও না গঠন, মরিলে কাঁদিবে তুমি হাসিবে ভুবন। ওলা জীবন ওখান জমিন মানুষের উপহার দাও, ওলা চরিত্র অধিকারী জমিন বনিয়া যাও রে ভাই। ফোটামনির জমিন থাকিয়াও যদি হঠাৎ তোমার মতো মানুষ মারা যাও, মানুষে ফোটামনি বাজারও গিয়া তোমার বিরুদ্ধে সমালোচনা না করিয়া, তোমার বিরুদ্ধে গিল্লা গিবত না করিয়া, মানুষের চকুর পানি ফালে আল্লাহ ফোটামনির জমিন এমন এক আল্লাহর বন্দা তুমি দিসলাই। মানুষটার ব্যবহার বড় ভালো, মানুষটার আখলাক বড় ভালো, মানুষটার চরিত্র বড় ভালো। আল্লাহ আমরা তার লাগি মাগফিরাত তোমার কাছে কামনা করিয়া, এই বন্দার জীবনের গুনাহ খালি আপনি মাফ করিয়া দেও। আল্লাহর কসম খাইয়া ফেরো ফোটামনির মুসলমান, আল্লাহ তোমার মতো মানুষের দোয়ার প্রতি ভিত্তি করিয়া, তোমার মতো মানুষের জীবনের গুনারে মাফ করিয়া দিয়া তোমার কবরখান আল্লাহ জান্নাত বানাইয়া দিব। সুবহানাল্লাহ। কারণ মালাকুল মউত 24টা ঘন্টা আমার লোকের আওয়াই, কবরের রুদানা 70 বার আপনার আমার জমিন থেকে ডাক দিনা। মালাকুল মউতে কোন সময় আপনার আমার জমিনের মধ্যে কল করবারে ভাই, মারা যাওয়ার বাদে মানুষে তোমার দনর ভাই চাইতো নাই, তোমার দনর ভাই মানুষে চাইতো নাই, তোমার দামি গাড়ি বাড়ি ভাই মানুষে চাইতো নাই, চাইব একমাত্র তোমার ব্যবহার কেমন ছিল, আখলাক কেমন ছিল, আর তোমার চরিত্র কেমন ছিল। ঠিক কিনা? আর কিচ্ছু মানুষে চায় না, চায় তোমার ব্যবহার, চায় তোমার আখলাক, চায় তোমার চরিত্র। নাকি মারা যাওয়ার আগে কমসে কম মানুষের শান্তি দিয়া যায়, মানুষের ওলা কিছু জিনিস উপস্থাপনা করিয়া দিয়া যায়, ওটাই ফলো করিয়া আপনারে। আজ আমার সোনার যুবকেরা ফলো করার কথা বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রে, হে ফলো করে হানি সিং রে, হে ফলো করে ক্যাটরিনা কাইফ রে, হে ফলো করে বিশ্ব বেহায়া লুচ্চা মার্কা যত পুরুষ তারে, যে তাই হেগুও জাহান্নামী, হেও তারে ফলো করিয়াও জাহান্নামী। কেন রে ভাই? কোন জিনিসে আপনার আমারে পাগল করলো? কোন জিনিসে নফসরে দুঃখা দেয়? যে জিনিসের না কোনো অস্তিত্ব আছে, না কোনো স্থায়িত্ব আছে। দেখে নিজরে বদলাই, নিজরে চেঞ্জ করাই, মাইন্ড আর মিজাজ পরিবর্তন করাই। 2 দিন কুর দুনিয়া মরার বাদে আর কিচ্ছু থাকে না। ইটা যত জিবরার মধ্যে, যত গালোর মধ্যে যত লোশন লাগাইবাই, যত ক্রিম লাগাইবাই, যত ফেস ওয়াশ লাগাইবাই রে ভাই, ইটার কোনো স্থায়িত্ব নাই। ইটা মারা যাওয়ার বাদেও ইটার পোকা আমা করে টুকরা টুকরা করিয়া খাইবা, কোনো শক্তি থাকতো না লড়াই করবার। এই তাকে নিজরে বদলাও, নিজরে বদলাইলে সমাজ বদলিব। তোমার তার ভবিষ্যৎ ফিউচার যেটা, ভবিষ্যৎ জেনারেশন যেটা আইব আপনার আমার সামনে, এটার ওলা কিছু উপস্থাপনা দিয়া যায়, তা হেও দিনদার থাকতো, তার আহলো আয়ালও দিনদার থাকতো। মগন আমার বর্তমান জেনারেশন ওলা নানি, ও জেনারেশন আপনি আমি বাস করি। আর যে জেনারেশনের যুবতী ফুরিরে যদি বিবাহর প্রস্তাব দেওয়া হয়, বাপে ফুরির পক্ষ থেকে জবাব দেওয়ার আগে ফুরিয়ে কইলায় আই এম বুকিং, ইনো বিয়ার মাত দিয়া বেল্লার বেল্লার করিও না। ও জেনারেশন আমরা বাস করিয়া নানি ভাই, এটা মিশা মাতিছিনি, কইতা মিশা মাতিছিনি, বাস্তব না নি এটা। ও জেনারেশন আমি বাস করিয়া, যে জেনারেশনের ফুরিয়ে
তাইটা কি হয় আই এম বুকিং। ও আল্লাহর বান্দি, দুনিয়ার হেলিকপ্টার টিকিট করতে 15 মিনিট সময় লাগে, তোমার আল্লাহ কোন দাতর হেলিকপ্টার বানাইলা আর অত দামি প্যাসেঞ্জার খানো পাইলায় 3 বছর আগ থেকে তোমার সিট বুকিং করিয়া রাখলায়। আমরা তো শ্রম লাগা দরকার, আমরা তো লজ্জা লাগা দরকার। এই জেনারেশনে যখন বিবাহের প্রস্তাব দেওয়ার বাদে হয় আই এম বুকিং, তো ইগুর ফ্যাক্টটা কি দেখু আইব, ইগুর ইন্ডাস্ট্রিতে কি দেখু প্রোডাকশন হইব, হিগু কি তো হইব, হিগে তো বয়ফ্রেন্ড লিয়া উন্তা লইয়া কইব ये तो मेरा बॉयफ्रेंड है, मैंने उसको पसंद किया। ওখান কইব না মাথো না মুরব্বী হল, ওখান কইব না। তাহলে কোন জেনারেশনে বাস করি আমরা? যুবক হলো দেখো না, কইনা তুকাইতে তুকাইতে তার পছন্দ হয় না, হয়ে কুমার কামারি তৈছে কয় আই এম বুকিং। তো আপনি আশিকরা হালাকে তো দুঃখ করিয়া খান দিবার কথা যে আমরা এমন এক জেনারেশন আমরা বাস করিয়া, যে জেনারেশন আমাদের এত নাগাস্তামি, এত নোংরামি, এত লুচ্ছামি, এত বদমাশি লাগে। জেনারেশন বদনায় যুব সমাজের সুন্দর সুন্দর উপস্থাপনা দেন, ফিউচার দেন, যে ভবিষ্যতে তারা যেন বদ্দিন না হইয়া দিনদার হয়। তার বৌর গর্ব থাকি যে গুয়ায়, তার মুগ্ধ থাকি যে গুয়ায়, এগু বদ্দিন না হইয়া যেন দিনদার হয়, আমার সৎকায় জারি হিসাবে হয়। ও জেনারেশন বাস করিয়া আল্লাহ আমরা জাতির হেফাজত করুক, দূরে করি হই আমি, আরো দূরে করি হই না আমি। নারী জাতির পুরুষ জাতির সুন্দর উপস্থাপনা না দিলে, দিনই শিক্ষা শিক্ষিত না বানাইলে এক ছেলে জিন্দগিত কোনোদিন দিনদার হতো না। আজ আমার যুবক ভাই আইতে হাজারো যুবক ভাই বাইরা কান্ট্রি থেকে আইয়া, বাইরা স্টেট থেকে আইয়া, অটো লইয়া ইয়া বাটানের, এলটো লইয়া ড্রাক্সর মালটানের বাদে বান্দা খাইয়া গিয়া দিল দা ইগুর খারণে তার মায় কৌটোর বারিন্দায় বারিন্দায় ঘুরের আর খান্দের রাত গুমার না খানি খার না। ও ছাত্র ও হুরতাও গুনা মান্নানি ভাই বলেন। তাহলে কি সুন্দর সুন্দর যুবক 2 দিন বাদে বাদে ফেমার পত্রিকা পাওয়া যায়, ইগে ড্রাক্সর খারবার হইয়া দোড়া খাইছে, গাঞ্জার খারবার হইয়া খাইল দুগু দেখলাম ফেটো বেন্ডিজ হইয়া গাঞ্জা লইয়া মুসলমানের ভুয়াই এটা রিজেক্ট পাইতরা না। অথচ বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যখন আরশে আযিমের মধ্যে রুদ্ধদ্বার বৈঠক, আমার আল্লাহরে ফরমাইন, আল্লাহ আমি নবী সারাটা দিন থেকে যদি না খাইয়াও জমিন থেকে বিদায় নেই গিয়া, এরপর আমার উম্মতের লাগি আমি আপনার কাছে রিকোয়েস্ট আর দোয়া করিয়া যাই, আর আমার উম্মত যেন উফাস জমিন থেকে বিদায় না নেন। সুবহানাল্লাহ, দোয়া করিয়া গেছেন আমি উপাস মরি, আমি 3 দিনে 1 দিন খাই, আমি 7 দিনে 1 দিন খাই, তবু আমার উম্মত আপনি উপাস বিদায় দিও না। কিন্তু আমার উম্মতে কি বুঝে, আজ নবীর উম্মতে কি বুঝে, হে মনে করে ড্রাগসর খারবার করলে টেকা 2 দিনে ধনী হইব। ও ভাই, হারামও কোনোদিন আরাম নাই রে ভাই, হারামও জীবনে আরাম নাই। হ্যাঁ বুঝছি 2 দিনের টেকা লাউইয়া থার লইয়া লাড়া দিবে আস্তা খোটামনি বাজার, স্করপিও লিয়া উমস্থল দিবে খোটামনি বাজার, মগর ভাম দে তু যাইবে তু মজাবুত ভাইবে, আর ভাম দাইবার আগে যদি উপরলা তোরে দড়িলায় এত ততদিনে যতটা খাইছিলে ওই দিন সব হিসাব বার হইব। কথা বাদ দেই, সুন্দর সুন্দর যুব সমাজ গুন্তরে, যুবক বাইয়ের গুন্তরে, বনিত গুন্তরে আমরা সৎকার জারিয়া হিসাব বানাইয়া থইয়া যাই। ও দেখবা জমিন শান্তি আইব। কারণ আমরা মরিজিমু একদিন থাকতাম না, তারা টাইম থাকবো সারা থা আইব। তা ছোট্ট ছোট্ট হরুতায় ফ্রি ফায়ার নাটক তারা জানে, আমরা হইতাম পারি না। খেলান কিলে আমরা জানি না, তারা জানে। ওরে মোবাইলে দেখবো না, এটা আমার ইয়া খানো কাট্টুশালীর নাটক, খানো কাঁচা বাংলা নাটক, খানো বরাকণ্ঠ নাটক, হে বালা জানে। মগর তুমি বলা হইতে হতে কেন রে ভাই? একমাত্র আমরা মা বাবার অবহেলার কারণে, আমরা মা বাবায় আমরা ফুল ডিউটি আমরা হরুতার উপরে আমরা আদায় করতাম পারিয়ান না। এর লাগে আমাদের জেনারেশন এক বিপদের সম্মুখীন হন। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ কি মুমিন যারা মুমিনের মতো ব্যবহার করই, মুমিন যারা মুমিনের আখলাক নিয়ে ধর্ম চলই, আল্লাহ আমরা ইমানদার বানাইছে, সবচাইতে সম্মানে ভূষিত আমরা করছে। যে উম্মতে মুহাম্মদিরে আল্লাহ কুরআনুল কারীম হর উম্মাতাও ওয়াসাতা, আমি উম্মতে মুহাম্মদিরে ইনসাফওয়ালা উম্মতে রূপান্তরিত করছি। যারা ইনসাফ জমিনও থাকবো, আখিরাতের ময়দানও উম্মতে মুহাম্মদে ইনসাফওয়ালা থাকবা, দূরে করে কই সুবহানাল্লাহ। তো আমরা ঠাই ইনসাফ কতখান আছে, আমরা ঠাই মানবতা কতখান আছে, আমরা ঠাই মানুষত্ব কতখান আছে। ইনশাআল্লাহ আইতো যদি উম্মতে মুহাম্মদিয়ে সাহাবায়ে কেরামর মতো আখলাক আর আদর্শ লিয়া জীবনে চলাফেরা করে, গোটা দুনিয়া উম্মতে মুহাম্মদিয়ে বিজয় করতে সময় লাগতো না। ইনশাআল্লাহ লাগবো নি ভাই, খাওয়া লাগবো নি? আফগানিস্তানের মতো রাষ্ট্রেও জান দিতে দিতে, জীবন দিতে দিতে
উম্মতে মুহাম্মদি যেগুইন আসলা আফগানিস্তানের জমিন এক হইসই ঐক্যবদ্ধ হইয়া গোটা আফগানিস্তানকে 20 বছরে রং পরিবর্তন করাইয়া দিছে আল্লাহ। এখন ঠিক কিনা ভাই? তো আপনি ইলা হইন না, আপনি ওলা নমাজি হইন না, আপনি ওলা আল্লাহ ওলা হইন না, আপনি ওলা রোজা রাখনে ওলা হইন না, আপনি ওলা দিনদার হইন না। বালা মানুষ বলতে টেকা লাগেনি ভাই, চরিত্র বদলাইতে টেকা লাগেনি ভাই, আখলাক বদলাইতে টেকা লাগেনি, কিচ্ছু লাগে না। নিজের মিজাজ লাগে, নিজের অন্তর লাগে। ইনশাআল্লাহ চরিত্র পরিবর্তন করবা যদি নিজের চাই।